নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে বিশাল ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল সন্ধ্যেবেলা একটি বিষয় ঘটেছে, তার আগে সকলে আমার সালাম নেবেন। অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এমনটাই আমি আশা করব, এবং আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন এই ভিডিওতে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকাল সন্ধ্যেবেলায় সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট, এবং যে পোস্টটা করেছেন অনন্য মামুন ভাইয়া। আমি এই পোস্টটা এখানে অলরেডি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একই ফ্রেমের মধ্যে অঙ্কুশ দা, মানে আমাদের এপার বাংলার টলিউডের স্টার অঙ্কুশ হাজরা, যিনি এখন ইতিমধ্যে মির্জা ছবি নিয়ে খুব ব্যস্ত, কেননা ঈদে তার মির্জা ছবিটি রিলিজ পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুন ভাইয়াকে। এবং তিনি যে স্ট্যাটাসটা লিখেছেন, সেখানে তিনি লিখছেন দরদের গান রেকর্ডিং করতে করতে মির্জার সেটে নতুন প্ল্যান নতুন আড্ডা, এই ধরনের একটা স্ট্যাটাস লিখেছেন। এবারে যেহেতু অনন্য মামুন, তাই এই ব্যাপারটা নিয়ে মোটামুটি এরকম একটা কথা মোটামুটি মার্কেটে এখন ঘোরাঘুরি করছে যে তাহলে কি মির্জা ডিস্ট্রিবিউট করছেন অনন্য মামুন বাংলাদেশে, মানে তিনি কি আমদানি করবেন ছবিটা? এই বিষয়টা নিয়ে একটা মোটামুটি দেখলাম বেশ দু একজন আমার ভাইয়েরা বোনেরা, তারাও কিন্তু ভিডিও মেক করেছে, তারাও কন্টেন্ট ক্রিয়েট করেছে। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে ঈদে সাকিব ভাইয়া রাজ করবে এটা আমরা সবাই জানি। মানে ঈদে ওই সময়টাতে বাংলাদেশেরও বেশ কিছু ছবি রিলিজ হচ্ছে। আমি প্রত্যেকের প্রতি মানে অগাধ সম্মান রেখেই কথাটা বলছি যে সাকিব ভাইয়া হচ্ছেন দ্য মেগা স্টার, কিং খান অফ ঢালিউড। তার ছবি, তার ওপরে আবার হিমেল আশরাফ ডিরেক্টর, যিনি একটা মোটামুটি 2.5-3 কোটি টাকা ছবির বাজেটের ছবি, না টিজার না ট্রেলার না কোনো গান কিচ্ছু না এসে ছবিটা 41 কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন করেছে। সেই সিনেমাটার পরে দর্শক মহলের একটা অত্যন্ত ভরসা, একটা অগাধ ভরসার জায়গা হিমেল আশরাফ, তার ডিরেকশনে ছবি আসছে রাজকুমার, তাও আবার ঈদে সাকিব ভাইয়া। তো সেই সময়ে সাকিব ভাইয়া ছবি তো ডেফিনেটলি দেখতে যাবে মানুষজন, এটা নিয়ে কোনো কথাই নেই। আর আমার তো মনে হয় বাংলাদেশে বসবাসকারী যত জনসংখ্যা আছে, মানে টোটাল, তাদের মধ্যে হয়তো 60 থেকে 65% সাকিবিয়ান। আমি যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন, হতে পারে আমি পার্সেন্টেজটা হয়তো অল্প বললাম, ওটা হয়তো 70% সাকিবিয়ান হবে, তাও আমি না হয় একটু কমিয়েই বললাম। এখন কথাটা হচ্ছে এই যে এইরকমভাবে কিছু ভিডিও তৈরি হচ্ছে যে তাহলে কি অনন্য মামুন ভাইয়া মির্জাকে ডিস্ট্রিবিউট করছেন? মির্জা কিন্তু এপার বাংলার ঈদের প্রজেক্ট। অনন্য মামুন ভাইয়া কি এই রিস্কটা নেবেন? আপনাদের কি মনে হয়? যেখানে তিনি জানেন যে মেগাস্টার শাকিব খানের রাজকুমার আসছে ঈদে, এবং তার ডিরেকশনে দরদ ছবিটা নন ফেস্টিভ্যাল রিলিজ দেবেন তিনি, যেখানে অনেকেই এখনো পর্যন্ত এই কথাটা বলা বলি করেন যে ঈদেই একমাত্র বাংলাদেশে ছবি চলে, বাকি সময় ছবি চলে না। অনন্য মামুন ভাইয়া সেখানে চ্যালেঞ্জ করেছেন প্রত্যেককে যে আমি আমার ছবি নন ফেস্টিভ্যালেই রিলিজ করে দেখাবো, ছবিটা চলে কি চলে না। আর সবথেকে বড় কথা, দরদ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এই ছবিটা ভারতবর্ষে অত্যন্ত ভালো ওয়ার্ক করবে এমনটা মেকাররা একটা টার্গেট করছে। বাংলাদেশে তো অতি অবশ্যই করবে, এটা নিয়ে কোনো কথা নেই। তো সেই রকম একটা সময় যে সুপারস্টারকে নিয়ে তিনি শুটিং করলেন, তার ছবিতে কাজ করলেন মেগাস্টার শাকিব খান, তার ছবি যখন ঈদে বাংলাদেশে রিলিজ হচ্ছে, তখন অনন্য মামুন ভাই কি মির্জা ডিস্ট্রিবিউট করবেন বাংলাদেশে? এটা তোমাদের কি মনে হয়? এইটা আমার একটুখানি খুব কমেন্ট বক্সে জানার ইচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে এটা জানার আমার খুব ইচ্ছে। আসলে আমি না খুব কনফিউজড। আমার কেন জানি না এই পোস্টটা দেখে এমনটাও মনে হচ্ছে যে অনন্য মামুন ভাইয়া হয়তো অঙ্কুশদার সঙ্গে নতুন কোনো ছবির প্ল্যান করছেন, এমনটাও হতে পারে। সেখানে অনন্য মামুন ভাইয়া কিন্তু কোথাও লিখে দেননি যে তিনি মির্জাকে আমদানি করছেন বা ডিস্ট্রিবিউট করছেন। করতেই পারেন, না করারও কিছু নেই, কারণ আমরা তো জানি এটা ওনার বিজনেস, আর উনি তো বলেনও এটা ওনার বিজনেস। এবং আমরা এটাও দেখেছি যে একই ডেটে মানে দুই দেশে ছবি রিলিজ করেছে। আমরা শাহরুখ খানের জওয়ানের বেলাতে দেখলাম দিনের দিন একদম শেষ মুহূর্তে এসে কিছু প্রবলেম হলো বলে পরের দিন সকাল থেকেই শো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজকুমার ধরে নাও ঈদের দিন রিলিজ হলো, তার পরের দিন থেকে মির্জা চলবে, যদি চলে সেক্ষেত্রে সাকিব ভাইয়াকে ছেড়ে কজন হল মালিক মির্জাকে হল দেবে? এইটা আগে তোমরা বলো। মানে বাংলাদেশের অক্সিজেন হচ্ছেন সাকিব ভাইয়া।
সেখান থেকে দাঁড়িয়ে এটা অনন্য মামুন ভাইয়া খুব ভালোভাবে জানেন। এটা ভীষণ মানে তিনি জানেন এটা কি হয়, বাংলাদেশে সাকিব ভাইয়ার প্রভাবটা ঠিক কতটা, এটা আমাদের থেকেও বেশি উনি জানেন। কাজেই আমার মনে হয় না এরকম বিষয়টা কিছু ঘটছে, আর যদি হয়ও সেক্ষেত্রে সেটাও রাজকুমারের সঙ্গেও আসবে বলে আমার মনে হয় না। এবার দেখা যাক, এটা ক্রমশ প্রকাশ্য, আমরা ধরেই নিচ্ছি যে উনি মির্জা ডিস্ট্রিবিউট করছেন, এটা আমরা কেন ধরে নিচ্ছি জানি না। তবে এটাও শোনা যাচ্ছিল কিন্তু যে মির্জা বাংলাদেশেও রিলিজ করবে। কাজেই আমি এটা বলছি না যে এটা হতেই পারে না, হতেই পারে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে বা গেল এদেশ থেকে ও দেশে ছবিটা, কিন্তু সেটা রাজকুমারের সঙ্গে রিলিজ দেবে বা রিলিজ দেওয়ার যদি দেয়ও সেটা কতটা ওয়ার্ক করবে, সেটা কতটা চলবে, সেইটা একটু তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। ঠিক আছে, তো আমি এই বিষয়টা নিয়ে ভাবলাম একটু আলোচনা করি, তাই জন্যই করলাম। দেখো আমি রাজকুমার নিয়েও যতটা আশাবাদী, আমি দরদ তুফান নিয়েও ততটা আশাবাদী, আমি মির্জা নিয়েও অনেক আশাবাদী। কেননা এটা অঙ্কুশ দ্য ড্রিম প্রজেক্ট, অবশ্যই আমরা চাইবো এই ছবিটা এপার বাংলায় খুব ভালো বিজনেস করুক। কেননা অঙ্কুশ দাকে আমরা অনেক দিন এই ধরনের এই আবতারে আমরা দেখিনি, মানে একদম মেন স্ট্রিম মশালা ছবি মির্জা। দেখা যাক কি হয়, দেখা যাক। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের বক্তব্যটা বা তোমাদের মূল্যবান কমেন্টটা কিন্তু কমেন্ট বক্সে করে যেও, অবশ্যই জানতে চাই। টাটা।